এভরিওয়ান, পারমিতাস ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। চলে এসে নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা স্টার্ট করতে একটু দেরি হয়ে গেছে, প্রায় 11:30 বাজে। সকাল থেকে কিছু কাজ ছিল, আমি সময় পাইনি ব্লগটা স্টার্ট করার। একটু এক্সারসাইজ করলাম, ওই জন্য একটু দেরি হলো। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। আর আজকের ব্লগটা কিন্তু প্লিজ সবাই পুরো দেখো। চান টান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এখন একটু বেরোচ্ছি আমরা একটু বাজার করতে। বাজার কেন করছি কি সবটাই তোমরা ব্লগে দেখতে পারবে, এখন কিছু বলছি না। পিসিমণির নিচে রেডি হয়ে বসে আছে, কাকিমা বাইরে দাঁড়িয়ে আছে। তো চলো বেশি কথা না বলে, কাকিমা দুবার করে ফোনও করে নিয়েছে। আগে বেরোই, বেরিয়ে একটা কন্টিনিউ করছি। একসাথে পিকনিক করার মজাই কিন্তু আলাদা। বাজার করা, সব জোগাড় করা, সেটা একটা আলাদাই আনন্দ। এখন আমরা তিনজনে বেরিয়ে গেছি। পিকনিকের কিছুটা বাজার এগিয়ে রাখবো, আর কিছুটা তমাল এসছে, তমাল কিছুটা করবে। প্রথমেই চলে এসেছি ডাবওয়ালার কাছে, ডাব নেব। পিসিমণিও নেবে, আর বাবার জন্য কটা ডাব নেব। দিয়ে দাও না, কেটে ইয়ে করে দেবে, ছাড়িয়ে দেবে, মানে প্যাকেট করে দাও। পড়ে যাবে, আমরা তো নিয়ে যাবো, প্যাকেটে করে নিয়ে যাবো। তো তুমি হাতে নিয়ে একটু টানো, দেখো তোমার এক বালতি জল হয়েছে। কাটো তুমি তিনটে। ডাব কিনতে গিয়ে যখন জিজ্ঞেস করেছি ডাবে জল হবে কিনা, এই কাকু বলছে এক বালতি ভর্তি জল হবে। যাই হোক, আমরা এখন ডাব ঠাব কিনে ডাব খেয়ে এখন চলে এসেছি বাজারে। প্রথমে চলে এসেছি সবজি বাজারে। এটা আমাদের তেঘরিয়াতে, জানো তো। আর এই বাজারটা না অনেকটা বড়। ঠিক দাম নামে ভিডিও হচ্ছে। সব কিন্তু প্রমাণ হয়ে যাবে। পুরো শীতকালটায় কিন্তু অনেকগুলো পিকনিকই আমরা করেছি, কিন্তু প্রত্যেক বছরই আমাদের বাড়িতে এরকমভাবে সবাই মিলে বাজার করে কাঠের উনুনে রান্না করে পিকনিক হয়। এবছর একটু দেরি হয়ে গেছে, প্রত্যেক বছর আরও আগে আগে হয়। কিন্তু যাই হোক, দেরি হলেও কিন্তু শেষ পর্যন্ত পিকনিকটা হচ্ছে। আর এখানে দেখো কাকি পেঁয়াজ বেছে নিচ্ছে, আর আমি তো গেছি জাস্ট হাতে হাতে কিছু নিয়ে নেব আর একটু ভিডিও করব। আর সকাল সকাল এত সুন্দর বাজার দেখলাম, সত্যি দারুণ লাগছিল। আর এখানে জানো তো, এই দাদা যেই দেখছে আমি ব্লগ করছি, এই দাদা কিন্তু একটু লজ্জাই পাচ্ছিল, আর বলছিল এই না না এসব ব্লগ করো না। এই নিয়ে প্রচণ্ড হাসি মজা হচ্ছিল আমাদের। আর পিসিমণি এখন স্যালাডের জন্য শশা কিনে নিচ্ছে। আর সত্যি কথা বলতে আমিও কিন্তু খুব একটা বাজার দর করতে পারি না, ওই দেখে দেখে কাকিদের সাথে মার সাথে এসে এসে যেরকম শেখার সেটাই শিখেছি। আর এই দাদা তো এত লজ্জা পাচ্ছিল, সে কিছুতেই ভিডিও করতে দেবে না। যাই হোক, লুকিয়ে লুকিয়ে যেটুকু ভিডিও করার সেটুকু দেখো তবু আমি করেছি। সবজি বাজার করে কাকি বলল একটু ঘরের জন্য মাছ কিনবে, তাই মাছ বাজারের বাইরে আমরা আর দাঁড়িয়ে আছি। ভেতরে আর ঢুকিনি, ভেতরে শুধু কাকি গেছে। আর এখানে জানো তো, এই দুজনের মধ্যে বেশ একটা তর্ক বিতর্ক হচ্ছিল, বেশ ভালোই লাগছিল দেখছিল। আর তারপর তো এখান থেকে ডিম নিয়ে নেওয়া হলো। আর এই কাকুর থেকেই জানো তো আমরা বাজারে আসলেই ডিম নিয়ে নিই। আমাদের তো একদম চিনে গেছে, মানে এমনও হয়েছে পয়সা না দিলেও এরকম ডিমের ট্রে গুছিয়ে দিয়ে দেবে, জোর করে গুছিয়ে দিয়ে দেবে। এতটাই ভালো সম্পর্ক হয়ে গেছে। সত্যি সত্যি কিছু মানুষ নিঃস্বার্থভাবেই কিন্তু এতটা ভালোবাসে। বাজার করে চলে এসেছি, মোটামুটি যা ছিল সবই কেনা হয়ে গেছে। আর এখন ওপরে আছি, এখন যাই নিচে যাই। সবাই দেখছি বসে গল্প করছে, কথা বলছে। তো চলো এখন নিচে যাই, পিসিমণিও আছে। সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন একটু রেডি হয়ে নিয়েছি, দোকানে যাব।
একটু ওষুধের দোকানে যাব আর একটু যাব হচ্ছে কাজ আছে, পার্সোনাল কিছু কাজ আছে, সেই জিনিসগুলো নিয়ে আসতে। তো নিচেও সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, ওপরেও দেওয়া হয়ে গেছে, আর রেডি হয়ে গেছি, ব্যাগ নিয়ে নিয়েছি। তাহলে চলো বেরোই, বেরিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। এসছি একটু সোনার দোকানে, আমার একটা আংটি ভেঙে গেছে, ওটাই দিয়ে গেছিলাম ঠিক করে নিয়ে যাওয়ার জন্য। তারপর এখন তো চলে এসেছি বাড়িতে। বাবা একটু বলছিল ছোলা সেদ্ধ করে মুড়ি দিয়ে মেখে দিতে, তোমাদের দাদারও তো ভালো লাগে খেতে। তাই এখানে আমি কড়াইয়ের মধ্যে অল্প করে একটু জল দিয়ে ছোলাটা সেদ্ধ করে দেব। তারপর তো পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। এরকম ছোলা সেদ্ধ করে তেলে ভেজে একটু মুড়ি দিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে, বেশ হেলদিও হয়। অল্প তেল, তবে আমার মতো এত বেশি তেল দিয়ে না। আসলে বাবা একটু তেল চপচপা করে খেতে ভালোবাসে, আর তোমাদের দাদা কিন্তু ঠিক তার উল্টো, একদম এরকম চপচপে তেল খেতে চায় না। যাই হোক, তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। একটু পোড়া পোড়া হয়ে গেলে, বেশ গন্ধটাও যখন উঠবে, তার কিছুক্ষণ পরেই আমি এই যে বাটিতে ছোলা নিয়ে নিয়েছিলাম ওটা এখন দিয়ে দেব। একটু ফুটিয়ে নিয়েছিলাম যাতে নরম হয়ে যায়। এখন ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। খুব লাল লাল করব না, আবার খুব কাঁচাও থাকবে না। আর তোমাদের দাদা বলল মুড়িতে তেল দিতে না, যেহেতু ছোলার মধ্যে তেল রয়েছে সেই জন্য। একটু পেঁয়াজ কুচি দিয়ে, আর ও তো লঙ্কা খাবে না, তাই এইভাবে মুড়িটা মেখে দিচ্ছি। ঢেকে রেখে দেব, তোমাদের দাদা এসে নিয়ে যাবে। আর এখন আমি একটু বসেছি এডিট করতে। একটু এগিয়ে রাখি, তাহলে তো আমারই সুবিধা হবে, আরও তো সংসারের অন্য অন্য কাজগুলোও থাকে, তাই না? আর এই দেখো আমি এডিট করছিলাম, আর এই জানো তো এই মাউসটা নতুন নিয়েছি, ওয়্যারলেস মাউস, বেশ সুন্দর, ব্যাটারি দেওয়া, তারের কোনো ঝামেলা নেই, যেখানে সেখানে ক্যারি করা যাবে, ওয়্যারলেস। আর এখানে এরকম একটা চিপ থাকে, চিপটা ল্যাপটপের সাথে কানেক্ট করতে হয়, আর এখানে ব্যাটারি দিয়ে অন করতে হয়। তাহলে চলো আজকে ব্লগটা এটুকুই রাখলাম, বেশি বড় করলাম না। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। টাটা।